আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সাইবার সিকিউরিটির খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে জানব। দুইটি টপিক নিয়ে জানবো আমরা। সেটা একটি হচ্ছে সিআইএ ট্রায়াড এবং আরেকটি হচ্ছে ভালনারেবিলিটি, রিস্ক অ্যান্ড থ্রেট। তো এই কিওয়ার্ডগুলো আপনার ঘুরে ফিরে সব কয়টি ডোমেনে কাজে লাগবে। সাইবার সিকিউরিটির আপনি যে ডোমেন নিয়ে কাজ করেন না কেন, তো এটা জানা খুবই জরুরি। তো ফার্স্ট অফ অল আমরা দেখব সিআইএ ট্রায়াড জিনিসটা কি। সিআই ট্রায়াড ট্রায়াড বলতে কি একটি, ধরুন এরকম সিআইএ। এখন একটা কোম্পানির সিকিউরিটি নিশ্চিত করার জন্য এই তিনটা জিনিস অবশ্যই থাকা লাগবে। তো এই তিনটা জিনিস কি কি? প্রথমে সিটা হচ্ছে আপনার কনফিডেন্সিয়ালিটি। আইতে ইন্টিগ্রিটি এবং এতে অ্যাভেলেবিলিটি। ওকে, তো আমরা এই তিনটা জিনিস নিয়ে একটু আলোচনা করি। তা কনফিডেন্সিয়ালিটি বলতে কি বোঝায়? প্রথমে কনফিডেন্সিয়ালিটি, আমরা বলি না কনফিডেন্সিয়াল ডাটা। একটা কোম্পানির কনফিডেন্সিয়াল ডাটা কি হতে পারে? বিভিন্ন ইউজারের পাসওয়ার্ড, প্রাইভেট কিস অথবা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, এইগুলো হচ্ছে কনফিডেন্সিয়াল ডাটা। তো ধরুন একটা কোম্পানি, সেই কোম্পানির একজন এমপ্লয়ি আছে। এই এমপ্লয়ির কম্পিউটারে, তো এই এমপ্লয়ি বিভিন্ন কোম্পানির কনফিডেন্সিয়াল ডাটা নিয়ে কাজ করে, ফাইন্যান্সিয়াল বিভিন্ন ইনফরমেশন এইগুলো নিয়ে কাজ করে। এখন ধরা যাক এই এমপ্লয়ি, তার কোম্পানির উপর অনেক রাগ, সে এখন সেই ইনফরমেশনগুলো সে লিক করতে চায়। এখন লিক করার জন্য ও এই ইনফরমেশনগুলো তার পার্সোনাল যে মেইল এইখানে সে পাস করে দিতে পারে। তার মানে কি, সে কোম্পানির বাইরে ডাটাগুলো দিয়ে দিতে পারছে। সে এসএমটিপি সার্ভার সেটাকে বাইপাস করে সে তার ডাটাগুলো তার পার্সোনাল মেলে দিতে পারছে এবং ওইখান থেকে সে ইন্টারনেটে এগুলো লিক করে দিতে পারে পরবর্তীতে, বা ডার্ক ওয়েবে সেল করতে পারে। তো এইটা যখন ঘটে বা ঘটার সম্ভাবনা থাকে, তখন বলা হবে যে এই কোম্পানির কনফিডেন্সিয়ালিটির অভাব আছে। তো এটা আমি যেটা উদাহরণ দিলাম এটা হচ্ছে ইন্টারনালি। এখন এটা হচ্ছে এক্সটার্নালিও ঘটে, এক্সটার্নালি বেশি ঘটে যদিও। যেমন ধরুন হচ্ছে এই একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটটাই একটা বাইরে একটা অ্যাটাকার আছে, নরমালি হ্যাকার। সে ধরুন এই ওয়েবসাইটটাই লোকাল ফাইল ইনক্লুশন বা এসএসআর কিছু একটা ভালনারেবিলিটির মাধ্যমে সে এখানে রিমোট কোড এক্সিকিউশন করলো। সে ওয়েবসাইটের যে মেন সিস্টেম, এখানে কোড এক্সিকিউশন করার সক্ষমতা অর্জন করলো। এখন সে এই কোম্পানির সিস্টেমের মধ্যে যদি ঢুকে যায়, সেখানে যে ডাটাগুলো আছে সেগুলো চুরি করে নিতে পারবে। সেই ডাটাগুলো চুরি করে সেগুলো লিক করতে পারবে বা ডার্ক ওয়েবে সেল করতে পারবে। তার মানে কি, কোম্পানির কনফিডেন্সিয়ালিটির অভাব। সে তাদের কাস্টমারের ডাটা, নিজেদের ডাটা, এইগুলো সে সিকিউর করতে পারে নাই। তো আশা করি কনফিডেন্সিয়ালিটি বুঝছেন। তো এবার আমরা যাব হচ্ছে ইন্টিগ্রিটি। তো ইন্টিগ্রিটি কি লিখি আমরা এখানে। ইন্টিগ্রিটি হচ্ছে সেম জিনিস, বাট যখন ধরেন এই হ্যাকার যখন এই কোম্পানিতে ঢুকলো,
কোম্পানির সিস্টেমের অ্যাক্সেস নিল, নেওয়ার পরে সে ওই ডাটাকে এডিট বা ডাটাকে ম্যানিপুলেট বা ডাটাকে ডিলেট করতে পারবে। ডিলেট, এডিট, চেঞ্জ এমন কিছু করার যখন সক্ষমতা রাখবে, সেই তখন বলা হবে যে এই কোম্পানির ইন্টিগ্রিটির অভাব আছে। ইন্টিগ্রিটির বাংলা হচ্ছে বিশুদ্ধতা, তার মানে কোম্পানির এটার অভাব আছে। তো এইভাবেও একজন অ্যাটাক করতে পারে। তার প্রথমে কি বললাম, অ্যাটাকার সেই কোম্পানিতে ঢুকে সেই কোম্পানির ডাটাগুলো নিজের মধ্যে নিয়ে আসতে পারে, নিজের মেমোরিতে সেভ করে নিতে পারে, এগুলো বাইরে লিক করতে পারে। তখন এটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটির অভাব। এবং ইন্টিগ্রিটি হচ্ছে যখন অ্যাটাকার ওই ডাটাগুলো, কোম্পানির মধ্যে ডাটাগুলো এডিট করতে পারে। ধরেন একটা নিউজের ওয়েবসাইট, অ্যাটাকার ওইখানে অ্যাক্সেস নিয়ে সেই নিউজগুলো চেঞ্জ করে দিল, প্রোপাগান্ডা ছড়ানো শুরু করলো। এটা হচ্ছে ইন্টিগ্রিটির অভাব। তো আশা করি এটা বুঝছেন। এবার অ্যাভেলেবিলিটি। এখানে নাম শুনে বোঝা যাচ্ছে অ্যাভেলেবিলিটি মানে ডাটা, একটা কোম্পানির ডাটা ভালো মতো অ্যাভেলেবেল আছে, কাস্টমার সেটার ভালো মতো অ্যাক্সেস পাচ্ছে, এটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। আর এটা লস কখন হবে, যখন ধরুন কোনো অ্যাটাকার, যে অ্যাটাকার সে হচ্ছে কোম্পানিতে এমন একটা কোনো অ্যাটাক করলো যার ফলে কাস্টমারদের কাছে সেই ডাটা অ্যাক্সেস পাচ্ছে না। ধরুন আমরা হচ্ছে কাস্টমার, আমরা এই কোম্পানিতে অ্যাক্সেস করছি, কিন্তু এখানে একটা অ্যাটাকার বসে আছে, সেই কোম্পানিতে তার একটি বট আছে ডিডস অ্যাটাকের জন্য, লাখ লাখ কম্পিউটার দিয়ে সে একটি বট তৈরি করে রেখেছে। তো সেই বট নেটওয়ার্কের মাধ্যমে সে এই কোম্পানির সার্ভারে লাখ লাখ রিকোয়েস্ট পাঠানো শুরু করলো একবারে। তো কোম্পানি আর লোড নিতে পারবে না, তখন তার সার্ভার ডাউন খেয়ে যাবে। তখন সেই কি হবে, তখন সেই অ্যাটাকার সেই কোম্পানিতে অ্যাটাক করার পরে সেই কোম্পানির সার্ভার ডাউন খেয়ে যাবে, যার ফলস্বরূপ এই কাস্টমাররা সেই ডাটাকে অ্যাক্সেস করতে পারবে না। সেই কোম্পানির যে মেন সেন্টার সেখান থেকেও ডাটাকে অ্যাক্সেস করতে পারবে না। এটা হচ্ছে অ্যাভেলেবিলিটির অভাব। তার মানে বুঝে যাবে কোম্পানিটির অ্যাভেলেবিলিটির অভাব আছে, অর্থাৎ সে তার ডাটা কাস্টমারদেরকে উপস্থাপন করতে পারছে না। তো এই তিনটে জিনিস ঘটতে পারে একটা কোম্পানি যখন অ্যাটাক হয় বা হ্যাক করে, অর্থাৎ সে ডাটা চুরি করতে পারে, না হলে সে ডাটাকে এডিট করতে পারে, ম্যানিপুলেট করতে পারে, চেঞ্জ করতে পারে, অথবা সে এই ডাটাকে আনঅ্যাভেলেবল করে দিতে পারে কাস্টমার। সিকিউর আমরা কখন বলতে পারবো, যখন দেখবো যে এই কোম্পানির কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি এইগুলোর সমান প্রত্যেকটা 100% হইতে হবে, 100% হইতে হবে, মাস্ট। তখন আমরা বলতে পারবো কোম্পানিটা সিকিউর। এবং এটা হচ্ছে যখন কমপ্লায়েন্স করা হয়, একটা ডোমেন আছে সাইবার সিকিউরিটি, জিআরসি, গভর্নেন্স, রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স, এটার মাধ্যমে এইগুলা নিশ্চিত করা হয়ে থাকে, যে চেক করা হয়ে থাকে, অডিট করা হয়ে থাকে যে কোম্পানির এইগুলো ঠিক আছে কিনা। তো আমরা এটা বুঝলাম।